গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাজ আর কলেজের পাশাপাশি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি এখনও কোনো চাকরি পাইনি, আর আমি একবারই এক্সাম নিয়েছি যার রেজাল্ট এখনও বেরোয়নি। আর আমি তোমাদের জ্ঞানও দিচ্ছি না, আমি শুধু আমি কিভাবে করি সেটাই শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমেই পড়বো কারেন্ট। আমি বসে গেছি পড়তে, আর এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের যে বইটা আমি পড়ি। এখানে পুরো এক বছরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। তাছাড়াও আমি স্বপ্ন বা কলম এই যে চ্যানেলটা আছে, এর হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম দুটোই আমার মানে দেখা হয়। এখানে ডেইলিটাও দেয়, ওটাও পড়ে নিই, আর মান্থলিটা মাঝে মাঝে দেখি। একটু মানে একটু বেশি থাকে, এটা একটু এক বছরের মধ্যে পুরো ইম্পর্টেন্ট, আর এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আর কি আমি পেয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের এক্সামে। তো এই বইটা আমি ওই জন্য আরও ভালো করে পড়ছি। এখানে জানুয়ারি থেকে পড়বো, কারণ কবে এক্সাম হয় জানি না, তো আমি জানুয়ারি থেকেই শুরু করেছি। জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেছে, এখন আমি মার্চ পড়বো। কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেলে তারপর আমি করব সায়েন্স। তো এই যে আমার নোটের খাতা, এটা আমি ইউটিউবের ফ্রি ক্লাসগুলো আছে ওগুলো দেখে নোট করে রেখেছিলাম। তারপরে আমি যে এটা আমি আগেই করেছি এনটিপিসি এক্সামের আগে। তারপরে এনসিইআরটি যে বুকটা আছে ইংলিশ, ওটা পড়েছি। আর 9-10-এর যে বই, ওইটাও গুগল থেকে ডাউনলোড করে আমি পড়েছি, কারণ 9-10-এর বইটা আমার কাছে আপাতত নেই। তারপরে পড়ার পরে এখন আমি নোট করাটা পড়বো। আর এই নোট করা পড়ার পরে আমার টেকনিশিয়ানের এখনও সায়েন্সের পার্টের কোচিংগুলো বাকি আছে, ওগুলো করার পর একটা বই আছে যেটা আমি 3 থেকে 4 দিন আগে রেখেছি, সেই বইয়ের এমসিকিউগুলো সলভ করবো। তারপর আবার রিভিশন দেবো, কারণ বারবার অন্য কিছু করার থেকে একটাই যদি বেশিবার রিভিশন দিই, তাহলে মনে হয় আমার ক্ষেত্রে যে ওটা বেশি বেটার। আমার পেজ নাম্বার অন্তত মনে থাকবে যে আমার এইটা এখানে ছিল, আচ্ছা এইটা তাহলে এই অ্যান্সার হতে পারে। তো আমি এখন পড়বো, পড়ার পরে আমি কাজ করতে যাব। তো আমার সকালের পড়া শেষ, আর এখন আমার মাও চলে এসেছে, এবার আমি মায়ের সাথে কাজ করব। তো তোমাদের দেখাবো আমরা কিভাবে কাজটা করি। আর তার আগে বলে রাখি, এখন আমার কলেজ ছুটি আছে, 10 তারিখ থেকে কলেজ। আর কলেজ থাকলে তখন আমি কম কাজ করে কলেজটা ম্যানেজ করি, কলেজের পড়া, কলেজ যাওয়া আসা। আর কলেজ না থাকলে তখন আমি একটু বেশি কাজ করে ম্যানেজ করে নিই। তো এই দেখো, এইগুলো একটা দলা হিসাবে আর কি, যেখানে পাপড় সেখান থেকে নিয়ে আসে আমার মা। তারপর এগুলোকে কেটে বেলে আমরা রোদে শুকা দিই। তো তোমাদের আমি দেখাচ্ছি যে আমরা রোদে শুকা দিলে এটা কীরকম হয়ে থাকে। মানে এই দেখো, আমরা রোদে শুকাও দিয়ে দিয়েছি। এগুলো আবার মোচা হবে, তারপর আবার যেখান থেকে আনা হয় সেখানে দেওয়া হবে, তারাও মুছবে, তারপর প্যাকেটিং হয়। আর আমি কাজ করতে বসার আগে একটুখানি খেয়ে নিচ্ছি। আমিও বসে গেলাম কাজ করতে, আর এইগুলো আমি বেলেছি। মা বলল আমি রুটি বানিয়েছি, মাংস আছে, রুটি দিয়ে মাংস খাওয়া। তো আজ দুপুরে আর আমি ভাত খাবো না, এই রুটি মাংস দিয়েই দুপুরে খাওয়ার হবে। হ্যালো এভরিওয়ান। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর তারপরে খাওয়া দাওয়া, স্নান, যাবতীয় যা আছে কাজের পরে করা হয়ে গেছে। এখন আমি পড়তে বসবো, আর এখন বাজে 5টা। তো আমি কাজ করেছিলাম 2:30 অবধি, তারপরে ঘুম, খাওয়া দাওয়া যা যা হয়ে গেছে। এখন বাজে 5টা, আর আমি 5টার সময় পড়তে বসবো। এখন আমি প্রথমে অঙ্ক করব, তারপরে রিজনিংটা অল্প সময় করব। তো চলো বাকি পার্টটা শুরু করা যাক। তো এই যে বসে গেলাম বালিশ নিয়ে, আর এই যে আমি জানি তোমরা এভাবে করো। এখনো প্রায় অনেকটা স্পেস আছে, আর এখানেও অনেক স্পেস আছে। তো আমি এই স্পেসগুলোর মধ্যে অঙ্ক করব। আর এখন আমি করব হচ্ছে, আমার কাছে একটা বই আছে, বাট আমি বইটা করছি না। আমি এলপি আর টেকনিশিয়ানের যে ম্যাথগুলো আছে ওগুলো আগে সলভ করব। আর বেশি নেই, আর কয়েকটা সেটই বাকি আছে, আমি আগেই করেছিলাম, তাও যেগুলো বাদ আছে সেগুলো আর করার চেষ্টা করছি। তো প্রথমে আমি টেকনিশিয়ানেরটা করব। এটা পেয়েছি হচ্ছে আমি গগন স্যারের থেকে, ওনার টেলিগ্রাম চ্যানেলেই। উনি অ্যান্সার কীগুলো দিয়ে দেয়, তারপরে কি করে ম্যাথ, রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স এগুলো আলাদা করে দেয়। আবার তারপরেও আবার যে চ্যাপ্টারের যে নামগুলো থাকে, মানে পরপর যে চ্যাপ্টার যে
কোন চ্যাপ্টার থেকে কতগুলো এসেছে সেটাও আলাদা করে দেয়। তো এটা দিয়ে আমার অনেক সুবিধা হয় যে এই জায়গাগুলো বেশি কঠিন, তারপরে এই জায়গাগুলো আমার অসুবিধা ছিল, তো আমি এগুলো ইজিলি করতে পারি। আর এখানে শুধু টেকনিশিয়ান না, এসএসসি তারপরে এএলপি সবগুলোরই মোটামুটি পেয়ে যাবে। সব কটা তো আমার দরকার না, আপাতত একটাই বাকি আছে, তো আমি একটার জন্যই দেখি। এসএসসিটা এখনো দেখিনি, তবে এসএসসিটা সেভ করা আছে, ওটা দিয়ে ওই জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা একটু মুখস্থ করে নেব। এখন আমি অঙ্ক করব। এর আগের দিন করেছিলাম, তো এর আগের দিন আমি করেছিলাম হচ্ছে পার্সেন্টেজ, ডিস্টেন্স, টাইম অ্যান্ড স্পিড, তারপরে করেছি প্রফিট লস। আজকে ধরবো হচ্ছে অ্যাভারেজ। এই যে আমার অঙ্ক কমপ্লিট, বেশি অঙ্ক ছিল না, 20 থেকে 23টা ছিল। দেখো আজকে আমি টেকনিশিয়ানের অ্যাভারেজের পার্টটাও শেষ, এএলপিটা আগে শেষ হয়েছিল, আর আজকে টেকনিশিয়ানেরটাও শেষ হয়ে গেল। এবার আমি করব রিজনিং। আমি রোজ একটা চ্যাপ্টার ম্যাথের করি, আগেই বোধহয় বলেছি। আর এর মধ্যে আমার যেই চ্যাপ্টারগুলো খুব বেশি সমস্যা হয়েছিল এক্সামে, বেশি সমস্যা হয়নি, মানে একটু সমস্যা হয়েছিল, টাইম লেগেছিল, ওগুলো আগে করলাম। তারপরে বেশি আর চ্যাপ্টার আমার নেই ম্যাথের। আগে তো টেকনিশিয়ানের অর্ধেক করা ছিল, তারপরে এক্সাম হয়ে গেল বলে পুরোটা করা হয়নি। এরপর আমি জেনারেল অ্যাওয়ারনেস করবো। দেখো যতই বলি জেনারেল অ্যাওয়ারনেসে তো কোনো ঠিক থাকে না, তবু তো একটু করে রেডি করে রাখতে হবে, আর যতটা অন্তত পড়েছি ওইটুখানি চেষ্টা করব যেন মনে রাখতে পারি। তো চলো ভিডিওর বাকি পার্টটা শুরু করা যাক। আর এই যে রিজনিং কমপ্লিট, তো আজকের মতো এতটাই, বাই বাই।